যে খবরের দিকে নজর রাখবো, বাঁকুড়ায় শুরু হয়েছে হোম ভোট। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হোম ভোট, ভোটারদের বাড়িতে গিয়ে গিয়ে চলছে ভোট প্রক্রিয়া। বাঁকুড়ার 12টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে এই হোম ভোট প্রক্রিয়া। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁকুড়ার 12,000 ভোটার আছে যাদের হোম ভোট হবে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলছে হোম ভোট। বাড়ি বাড়ি গিয়ে এই হোম ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। বাঁকুড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। স্বরূপ গঙ্গোপাধ্যায় সরাসরি রয়েছেন বাঁকুড়ার জয়পুর থেকে। স্বরূপ, ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে হোম ভোট প্রক্রিয়া শুরু হয়েছে বাঁকুড়াতে। তুমি কি কারোর সঙ্গে কথা বলতে পারবে ঠিক কিভাবে এই পুরো প্রক্রিয়াটি চলছে? একেবারে দেখো, 2026-এর বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ মেনেই অশীতিপর এবং বিশেষভাবে সক্ষমদের ভোট গ্রহণ শুরু হয়ে গেল বাঁকুড়া জেলায় আজ থেকে। এবং জেলা প্রশাসন থেকে যেটা জানানো হয়েছে, বাঁকুড়া জেলায় এরকম 12,000 ভোটার রয়েছে যাদের বাড়িতে ভোট গ্রহণ হবে। দেখতে পাচ্ছ, আমি একটি বাড়ির মধ্যে এসে পৌঁছে গিয়েছি, যেখানে কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে, তার সাথে সাথে নির্বাচন কমিশনের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে সামনে রাখা হয়েছে এবং তার সাথে সাথে এখানে ভোট গ্রহণ চলছে। এবং আমি দেখাবো বাইরের, তার সাথে সাথে বিশেষভাবে এখানে পোলিং এজেন্ট, যারা রাজনৈতিক দলের পোলিং এজেন্টরাও এখানে রয়েছে। এবং নিরাপত্তার একটা বেষ্টনী, যেটা বলা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলবে। এবং গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে গিয়ে 12টি বিধানসভা কেন্দ্রের যে সমস্ত অশীতিপর এবং বিশেষভাবে সক্ষম এরকম 12,000 ভোটার রয়েছে, যাদের বাড়িতে গিয়ে নির্বাচন কমিশনের কর্মীরা এবং তার সাথে সাথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে এই ভোট গ্রহণ চলবে। এখানে বিএলও রয়েছেন। আমি কতুলপুর বিধানসভা কেন্দ্রের জয়পুর ব্লকের বিএলও। আপনি কত নম্বরের বিএলও? আমি 27 নম্বর পার্টের বিএলও। এখানে কোন কোন ভোটার, কজন ভোটার রয়েছে আপনার? এখানে 5 জন ভোটার আছে। সব ঠিকঠাক চলছে? হ্যাঁ, ঠিকঠাক চলছে। আর নির্বাচন কমিশন যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনেই হচ্ছে? হ্যাঁ। দেখো, এখানে পোলিং এজেন্ট, যারা রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা রয়েছে, আপনি ভোট ঠিক চলছে? ভোট ঠিকঠাকই চলছে, কোনো সমস্যা নেই? না কোনো সমস্যা। কেন্দ্রীয় বাহিনী আছে? হ্যাঁ, কেন্দ্র বাহিনী আছে, কেন্দ্র বাহিনী নিজের মতো কাজ করছে, কোনো অসুবিধা হয়নি। ভোট ঠিকঠাক চলছে। আমি টিএমসি এজেন্ট আছি। ভোট ঠিকঠাক হচ্ছে, কোনো সমস্যা হয়নি। কেন্দ্র বাহিনীর ইয়ে নেই বা নির্বাচন কমিশনের যে নিয়ম নীতি নিয়েই ভোটটা হচ্ছে। দেখো, এখানে পোলিং এজেন্ট যারা রয়েছেন, তারা পরিষ্কারভাবে বলছেন একদম ভোট ঠিকঠাক হচ্ছে, ভোট ঠিকঠাক চলছে। কারণ নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ মেনে কিন্তু ভোট গ্রহণ চলছে। সকাল থেকে কিন্তু সেই ছবিটাই চোখে পড়ছে। কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত সিএফিএফ রয়েছে, তারা কিন্তু যেমন রয়েছে, পাশাপাশি যাদের থাকার কথা ভোট গ্রহণ, অর্থাৎ যেখানে ভোট গ্রহণ হবে, যেখানে যাদের থাকার কথা, বিএলও থাকার কথা, রাজনৈতিক দলের এজেন্টদের থাকার কথা, তার সাথে মাইক্রো অবজারভার এবং পোলিং পার্সোনাল যারা রয়েছেন, তাদের থাকার কথা, সেই ছবিটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং দরজার সামনেই দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে নিরাপত্তার বাহিনী রয়েছে, এখানে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা বাহিনী রয়েছে এবং ভিতরে ভোট কর্মীরা রয়েছেন এবং যিনি ভোট দিবেন তার সাথে কথা বলছেন এবং তার যে ধরনের নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলো মেনে ভোট প্রক্রিয়া চলছে। এবং জেলা প্রশাসন যেটা জানিয়েছে যে আজ থেকে বাঁকুড়া জেলায় যেমন এই হোম ভোট শুরু হয়ে গেল, এরকম 12,000 ভোটার রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে এই ভোট গ্রহণটা সম্পূর্ণ হয়ে যাবে, এমনটা কিন্তু বলা হয়েছে। তবে যে বাড়িতে যদি কোনো হোম ভোট অশীতিপর বা বিশেষভাবে সক্ষম এরকম ধরনের ভোটার যদি বাড়িতে না থাকে, সেক্ষেত্রে তার বাড়িতে আরো একবার এসে তার ভোট গ্রহণ করা হবে, এমনটাও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, বাঁকুড়া জেলা প্রশাসনের থেকে জানানো হয়েছে। সকাল থেকে এটা বলা যেতে পারে যে শুভাঙ্গী, যে বাঁকুড়া জেলাতে ভোট গ্রহণ শুরু হয়ে গেল। 2026-এর বিধানসভা নির্বাচনের একদম ভোট পর্ব শুরু হয়ে গেল হোম ভোটের মধ্য দিয়ে। এবং সেটা কিন্তু একদম চোখে পড়ছে বাঁকুড়ার কতুলপুর বিধানসভা কেন্দ্রের জয়পুর ব্লকের রাজসোলের এই বুথে, যে বুথে বিএলও কথা বলছিলেন, সেই বুথে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ তোমায় স্বরূপ। সরাসরি ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় বাঁকুড়ার জয়পুর থেকে। সেখানে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে হোম ভোট। যারা বিশেষভাবে সক্ষম, যাদের বয়স হয়েছে, তাদের জন্যই কিন্তু এই প্রক্রিয়া। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং তাদের নজরদারিতেই নির্বাচন কমিশনের নির্দেশ মতো চলছে ভোট প্রক্রিয়া।